বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা এক্সক্লুসিভ, একদম ভিন্নধর্মী ভ্রমণ কাহিনী। এইটা কোনো সাধারণ ভ্রমণ না, এইটা গরিলার কক্সবাজার ভ্রমণ। গল্পের শুরু ঢাকার ব্যস্ত রাস্তায়, যেখানে আমাদের হিরো এক সাহসী গরিলা হাতে ভ্লগ ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে, টি শার্ট, সানগ্লাস আর মাথায় ক্যাপ, পুরা স্টাইলিশ গরিলা। সে ঠিক করেছে সে এবার কক্সবাজার যাবে, না কোনো বন না পাহাড়ে, সোজা সাগরের পাড়ে। সকালের আলো ফুটতেই সে রওনা দেয় একটা লাক্সারি বাসে চেপে, সাথে ক্যামেরা অন করে বলে, বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারে। বাস ছুটে চলে জাতীয় মহাসড়ক ধরে। জানলার বাইরে সবুজ ধানক্ষেত, হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গরু আর রিকশা, সবকিছুই নতুন লাগছিল গরিলার কাছে। সে মাঝে মধ্যেই ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এই দেখো, এই তো জীবন, গাছ ছাড়া অন্য জায়গায়ও অনেক সৌন্দর্য আছে। রাস্তার পাশে এক দোকানে বিলতি গরিলা নামে একটা পেঁয়াজু নেয় আর বলে, বানানা নাই, তাই পেঁয়াজু খেয়ে আপাতত চলবে। তার খাওয়া দেখে মনে হচ্ছিল এই প্রথম সে বন ছাড়া অন্য কিছু খাচ্ছে। এরপর গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে পৌঁছে সে বলে, এই সেই জায়গা, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আর আজ আমি এখানে। তারপরে সে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দেয়। ক্যামেরা তার ফলো করে জলের মাঝে। সে লাফায়, সাঁতারে, হাসে আর বলে, এটা গরিলার স্বাধীনতা রে ভাই। তারপর ঘটনাক্রমে সে এক স্টাইলিশ গরিলিনীকে দেখে, চোখে সানগ্লাস, কানে হেডফোন, একদম সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরোইন। সে লাজুকভাবে বলে, তুমি কি আমার কক্সবাজারের কোকোনাট হতে চাও? গল্পটা এখানেই থামে না। হোটেল বুকিং, রোমান্টিক ডিনার, আর শেষে একসাথে মেরিন ড্রাইভে জিপ চড়ে ঘোরাফেরা। গরিলা বলেই ফেলল, এই ভ্রমণ আমার জীবন পাল্টে দিল। এই ছিল গরিলার ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। জানি এটা শুধু একটা গল্প না, এটা একটা ভ্রমণের ভালোবাসা। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্টে বলো, পরের ট্রিপে গরিলা কোথায় যাবে, বান্দরবান না মালদ্বীপ? আমরা দেখা হব পরের গরিলা এক্সপ্লোর এপিসোডে।